আমার প্রিয় দর্শক, আজকের ওয়েস্ট বেঙ্গলের নতুন আপডেট সাইট, যেটা থেকে আমরা ডেট বার করতে পারি অনলাইনে বা পর্চা বার করতে পারি আর যেটা সেই সাইটটা একটু আপডেট হয়েছে আগের তুলনায়। তো সেটাই আজকের দেখাবো যে নতুন সাইট দিয়ে আপনারা কিভাবে ডিড বার করতে পারবেন। তার পুরো প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি দেখাবো। আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের ওয়েবসাইটটাকে আমাদের বার করার পরে লগ ইন করতে হবে। তো এখানে আপনার আগের যে লগ ইন আইডি পাসওয়ার্ড ছিল সেটাকে ইউজ করতে পারবেন। দিয়ে এখানে ক্যাপচার কোড দিয়ে সাইন ইনে এরপর একটা ওটিপি আপনার ফোন নাম্বারে চলে যাবে, যে নাম্বারটা দিয়ে আপনার আগের রেজিস্টার ছিল সেই নাম্বারে। এখানে আমি ওটিপিটা দিয়ে দিলাম, দিয়ে আমার পেজটা খুলে গেছে। ই ডিস্ট্রিক্টের নতুন পোর্টাল 2.0। তো এখানে পুরো যে ড্যাশবোর্ডটা আছে সেখানে ক্লিয়ার করে একটু আপডেট করে দিয়েছে, যে পেন্ডিং, ড্রাফট সব কিছুই। তো এখানে আমাকে সার্ভিস থেকে আমি যেহেতু ডিড বার করব, এখানে রাইটে সার্ভিস থেকে আমাকে এখানে চলে আসতে হবে। নেক্সট করে করে দেখবেন আপনার রেজিস্ট্রেশন স্ট্যাম্প রেভিনিউ যেটা আছে এখান থেকে এটা আমার দেখাচ্ছে অলরেডি আছে। তো আমি এটা যেহেতু অ্যাপ্লাই এটা করছিলাম, তো সেটা আমার এখানে দেখাচ্ছে। এটা এডিট করতে পারবেন। তো আমি দেখছি এটা এডিট করে। তো এখানে সার্টিফিকেট যেটা আছে এটা ডিজিটাল সিগনেচারি, এখানে সেভড হয়ে গেছে। এখানে অ্যাড্রেসটা দিতে হবে। তো আমি সেই প্রথম থেকেই এটা দেখাই, এটা ডিলিট করে দিয়ে নতুন করেই দেখাচ্ছি যাতে পুরোটা বুঝতে পারবে। চলে গেলাম আমি রেভিনিউতে, রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউতে। এখান থেকে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা পড়ে নিতে পারো, পড়ার নাও দরকার থাকলে পড়ো না। তো এখান থেকে দেখুন সেই স্টেপে চলে এলাম। এখানে যেটা আছে অ্যাড্রেসটা, এটা অ্যাড্রেসটা আপনার যে দলিলে যা দলিলটা বার করছো সেই দলিলের অ্যাড্রেস হিসাবেই এখানে দেওয়াটাই বেটার হবে। তো এখানে অ্যাড্রেসটা আপনি অ্যাড করে নেবেন, আপনি নিজের অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন আপনারা। সেকেন্ড লাইনে দরকার নেই। আপনারা দেখছেন যে লেখার যেগুলো লাস্টে যে স্টার মার্ক যেগুলো আছে ওগুলো অবশ্যই ফিল করতে হবে। এখানে আমরা পিন নাম্বারটা দেওয়ার পরে সব অটোমেটিক চলে আসলো। এরপরে আপনাকে ব্লকটা সিলেক্ট করে নিতে হবে। সাব ডিভিশন আলিপুর সদর আমার যেটা আছে দিয়ে দিলাম। এবার ব্লক দিয়ে দিলাম। এরপরে যে আপনার কোন পঞ্চায়েত এরিয়া, সেই পঞ্চায়েত এরিয়াটা অ্যাড করে নিতে হবে। এরপরে আপনার পোস্ট অফিস, পুলিশ স্টেশন কি আছে, মানে এটা আমি বলছি যেই এলাকার ডিড হবে, যেই বিএলআরও অফিসের ডিডটা হবে সেখানকার অ্যাড্রেসটা দেবেন। দিয়ে এখানে চাইছে ডিডের 5টা নাম্বার, লাস্ট 5টা নাম্বার যেটা আছে সেখানে আপনাকে সঠিকভাবে আপনাকে অ্যাড করে নিতে হবে। দেখে নিচ্ছি। নেওয়ার পরে একটু সময় লাগছে আমাকে ডিডটার নাম্বারটা দেখতে। লাস্ট নাম্বারটা দিয়ে দিলাম, 5টা নাম্বার। এখানে আপনার কোন
বিএলআর থেকে হয়েছিল সেখানকার নামটা। এখানে কোন সালে আপনার রেজিস্ট্রিটা হয়েছিল সেই রেজিস্ট্রেশন সালটা এখানে অ্যাড করতে হবে। এরপরে সেভ অ্যান্ড নেক্সট, এখানে দেখুন সেভ হয়ে গেছে। তো নেক্সট চাইছে যে আপনি কে বার করছে, ডিটটা আপনি বার করলে আপনার নাম দিতে পারেন বা যার নামের দলিল তার নামও দিতে পারেন এখানে। তো এখানে মিস্টার নামটা দিয়ে দিলাম, লাস্ট নামটা দিয়ে দিলাম। এখানে মোবাইল নাম্বারটা আপনার নাম্বারটা অবশ্যই দেবেন, ভ্যালিড মোবাইল এবং ইমেল আইডি একটা দিয়ে দেবেন। এরপরে যে অ্যাপ্লিকেশন করছে তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে বা নামও দিয়ে দিতে পারলে হয়ে যাবে। তো এখানে আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আপনাকে ভ্যালিডে ক্লিক করতে হবে। তো ভ্যালিড দেখুন ডাটা সেভ হয়ে গেছে। এখান থেকে প্রিভিউ আপনাকে দেখে নিলাম যে আমার যে ডাটাগুলো এন্ট্রি করেছি সেগুলো সঠিক কিনা। তো এটা আপনি পারলে ডাউনলোড করে রেখে দিতে পারেন। তবে এটা ডাউনলোড করে রেখে দিচ্ছি সেভ করে। তো এটা সেভ করা এই কারণে, কারণ কোনো ভুল হয়ে গেলে সেটা পরে এটা দেখতে পারবেন। এরপরে সাবমিট অপশানে ক্লিক করার পরে নেক্সট পেজ চলে এলো পেমেন্ট করা। এখানে দেখুন কত টাকা পেমেন্ট করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি, 146 টোটাল অ্যামাউন্ট যেটা আছে। এখানে আপনি গ্রিপ থেকে পেমেন্ট করতে পারেন, 2.0 গ্রিপের 2.0 সাইট থেকে এটা পেমেন্ট করতে পারেন। তো আমি এটা ডাইরেক্ট পেমেন্ট করে দেবো। এখানে ক্লিক করলাম এবং এখানে পে নাওতে, পে নাও ক্লিক করার পরে আমার গ্রিপসের 2.0 সাইটটা খুলে গেছে। তো এখান থেকে আমাকে পেমেন্টটা করতে হবে অনলাইনে। তবে এখানে দেখবেন ডিটেলসগুলো সব দিয়ে দিয়েছে আপনাকে, টিক করলাম, দিয়ে নেক্সট করে দিলাম। পুরো ডিটেলস পেয়ে যাবেন আপনার, ফোন নাম্বার। তো এখানে আমি নেক্সট করে দেওয়ার পরে এখানে পেমেন্ট মুডটা দিয়ে দিতে হবে। আমি SBI ইপে এবং পেমেন্ট থ্রুটা কি আছে পেমেন্ট গেটওয়েতে। তো নেক্সট করে দিলাম। এই যে অপশনটা, এই যে পপ আপটা এলো জিআরএন নাম্বার, এটা অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট তুলে রাখবেন বা ফোনে ফটো তুলে রাখবেন, কারণ এটা অনেক সময় পেমেন্ট না সাকসেস হলে সার্ভার ডাউনের জন্য পেজটা ক্যান্সেল হয়ে যায়, তখন এটা নাম্বারটা জিআরএন নাম্বারটা কাজে লাগে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, যে ইমেল আইডি সেটাও এখানে মেসেজ একটা চলে গেছে। এখান থেকে পে নাও করে দিলাম। একটু লোড নিতে দেরি হচ্ছে। তো হ্যাঁ, আমাদের নেক্সট পেজ খুলে গেল। এখানে পেমেন্ট অপশান চলে এসছে, বিভিন্ন মোডে আপনি পেমেন্ট করতে পারেন, ডেবিট, ক্রেডিট, ইন্টারনেট ব্যাঙ্কিং, এনইএফটি, SBI ব্রাঞ্চ থেকে করতে পারেন, ওয়ালেট থেকে করতে পারেন বা আপনি ইউপিআই থেকে করতে পারবেন। তো বেস্ট পেমেন্ট করার অপশান আমি যেটুকুনি জানি ইউপিআই বা কিউআরে। আমার তো এটাই বেস্ট ভালো লাগে, আপনাদের কোনটা ভালো লাগে অবশ্যই জানাবেন। তো আমি ইউপিআই থেকেই পেমেন্ট করতে চাইছি, কারণ গুগল পে ইজিভাবে পেমেন্ট হয়ে যায়, কোনো রকম মানে প্রবলেম হয় না পেমেন্ট করার সময়, আর কুইক পেমেন্টটাও হয়ে যায়।
তো যার জন্য আমি দেখে নিন এখানে গ্রিপসের পুরো, যে এটা আমাকে অ্যাকচুয়ালি পেমেন্ট করতে হলে গ্রিপস থেকে তারপর ভায়া হয়ে আপনার ডিডের জন্য পেমেন্ট করা হয় আর কি। তো অ্যাকচুয়ালি এটা এই ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে আপডেট করার পরে এই ফার্স্ট টাইম এই ভিডিও বানাচ্ছি। তো এখানে আমি দেখলাম এখানে কিউআর কোড চলে এসছে। এবার আপনাকে গুগল পে বা ফোনপেতে খুলে আপনাকে যেমন স্ক্যানারে পেমেন্ট করতে হয় সেইভাবে আপনাকে এই স্ক্যানটাকে স্ক্যান করতে হবে কিউআরে। করার পরে অটোমেটিক আপনাকে যেমন পেমেন্ট চাইবে ওই পেমেন্টটাকে মানে পেমেন্ট করে দিলে পেমেন্টটা হয়ে যায়। এখানে পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে ওই লগ ইন এক্সপায়ার হয়ে গেছে। তো এটা অবশ্যই ডাউনলোড করে নেবেন চালানটা পেমেন্ট হওয়ার পরে আর কি। পেমেন্টটা ডাউনলোড হয়ে গেছে এবং ভিউ না দেখলেও হয়, বা ওটা এখন খুলছে না। ডাউনলোড করা থাকলে ওটা আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। এখানে দেখুন যেটা আমি ডাউনলোড করলাম, যে গ্রিপ থেকে যে চালানটা বের হয়েছে সেটা হচ্ছে এখানে শো করছে। এখানে পুরো ডিটেলস আপনার থাকবে, যে জিআরএন নাম্বার, জিআরএন ডেট, পেমেন্ট আইডি সব কিছু থাকবে এখানে। তো পারলে এটাকে আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন বা সেভও করে রাখতে পারেন। তো দেখুন আমার এখানে যেটা আছে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে পেমেন্ট করার সাথে সাথে। এবার এই ডাউনলোড সার্টিফিকেট এখান থেকে আপনাকে ডাউনলোড করতে হবে। তো আমি দেখছি সার্টিফিকেট ইজ নট রেডি। আচ্ছা, যেহেতু আমি এখন রাত্রেবেলা করেছি তো এটা এখন ডিডটা এখন যে আপডেটের পরে ডিডগুলো হচ্ছে আপনার ডিজিটাল সিগনেচার থাকবে, যার জন্য ডিডটা আপনি সঙ্গে সঙ্গে পাবেন না। ওটা আপনাকে যে যারা মানে যেখান থেকে মানে প্রসেসটা হয় আর কি, সেখান থেকে ডিজিটালি সিগনেচার অ্যাপ্রুভ দেবে, তারপরে আপনি ডিডটা এখানে পাবেন। তো এখানে আমি দেখছি ট্র্যাকিং অ্যাপ্লিকেশন এআইএন নাম্বার আমার জেনারেট হয়ে গেছে, স্ট্যাটাস অ্যাপ্রুভাল হয়ে গেছে। এখানে প্রিভিউ রাইট সাইডে দিয়ে দিয়েছে, মানে এআইএনের যে প্রিভিউটা সেটাও দেখতে পারবেন। পেমেন্ট রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে, সমস্ত কিছু এখানে দিয়ে দিয়েছে। তো আমি এটা ডিডটা পাবো নেক্সট ডেতে। তো এটা আমার অ্যাপ্রুভাল সব হয়ে গেছে। তো আমি যেটা ডাউনলোড করেছি সেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেব। তো এইভাবে আপনার দেখতে পাচ্ছেন যে পুরো এআইএন নাম্বার চলে এসছে। নিচে দেখুন অ্যাপ্রুভালে চলে এসছে। তিনটে যে অপশান হচ্ছে, এটা হচ্ছে কি আপনার ট্র্যাকিং, এটা হচ্ছে কি আপনার বেসিক ডিটেলস। তো সবাই ভালো থাকবেন, আজকের এই পর্যন্ত। শুভরাত্রি।